খাবার খাওয়ার পরেই পেট ফুলে যায়, ঘুমানোর পরেও ক্লান্ত লাগে, হজম ঠিকমতো কি হচ্ছে না? সমস্যাটা হয়তো আপনার লাইফস্টাইল নয়, সমস্যাটা আপনার গাট। গাট মানে হচ্ছে আমাদের পেট, পেটের সমস্ত জিনিসপত্র। গাটকে বলা হয় আমাদের সেকেন্ড ব্রেন। আর গাট যদি ঠিক না থাকে, শরীরে সব কিছুই যায় বিগড়ে। কিন্তু ভালো খবর একটাই, এই সমস্যার যে সমাধানটা সেটা আপনার রান্নাঘরেই আছে। ভারতে ট্র্যাডিশনাল খাবারগুলোতে আছে প্রোবায়োটিক, প্রিবায়োটিক আর হিলিং স্পাইসেস, যেগুলো আপনার গাটকে ভেতর থেকে ঠিক করে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো 10টা দারুণ ভারতীয় খাবার, যেগুলো আপনার হজম, ইমিউনিটি, এনার্জি সব কিছুকে একদম আপগ্রেড করে দেবে। চলুন শুরু করা যাক। এক নম্বর হলো দই। দই হলো সবচেয়ে সহজ আর শক্তিশালী গাট ফ্রেন্ডলি খাবার। এতে থেকে প্রোবায়োটিক, ভালো ব্যাকটেরিয়া, যা আপনার গাট মাইক্রোবায়োম ব্যালেন্স করে। মানে আমাদের গাটে যে ভালো ভালো ব্যাকটেরিয়া আছে সেগুলোকে ব্যালেন্স করে দেয়। এটা হজমে সাহায্য করে, ইমিউনিটি বাড়ায়। কিন্তু সব সময় সাধারণ চিনি ছাড়া দই খাবেন, টক দই বাদ দিন, মিষ্টি দই একদম না। এরপর হচ্ছে সেটা হচ্ছে ঘোল বা ছাঁচ। এটাকে ইংরেজিতে কী বলে? বাটার মিল্ক। হালকা ঠান্ডা হজমের জন্য দারুণ। এটা শরীরকে হাইড্রেট করে আর গাটে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। এতে জিরা, পুদিনা বা যদি আদা দেন তাহলে উপকার আরও বেড়ে যাবে। আমাদের দেশি আচার শুধু টেস্টি না, এটা প্রাকৃতিকভাবে ফার্মেন্টেড। মানে এতে আছে ভালো ব্যাকটেরিয়া, যা গাটের জন্যে অত্যন্ত উপকারী। তবে অবশ্যই ট্র্যাডিশনাল আচার বেছে নিন, প্রসেসড আচার কিন্তু একদম না। ডাল। ডাল শুধু প্রোটিন নয়, এটা প্রিবায়োটিক ফাইবারে ভরপুর। এই ফাইবার ভালো ব্যাকটেরিয়াকে কী দেয়? খাবার দেয়। ফলে হজম ভালো হয়, কোষ্ঠকাঠিন্য কমে। হলুদ। হলুদে যে কার্কিউমিন, যা শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি। এটা গাটের ইনফ্লামেশন কমায়, গাট লাইনিংকে সুস্থ রাখে। হলুদ দুধ বা রান্নায় যে হলুদটা দেওয়া হয় সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। আদা। আদা হলো প্রাকৃতিক হজমের ওষুধ। গ্যাস, বমিভাব, পেট ফাঁপা কমাতে সহায়ক। আদা চা খেয়ে দেখতে পারেন। আর রান্নায় ব্যবহার তো আমাদের হেসেলে হয়। কলা সহজে হজম হয়, এতে থাকে প্রিবায়োটিক ফাইবার, বিশেষ করে কাঁচকলা ভালো ব্যাকটেরিয়া বাড়াতে অত্যন্ত সহায়ক। মিলেটস যেমন রাগি, বাজরা, জোয়ার, এগুলো হলো প্রাচীন সুপারফুড। এগুলো ফাইবারে ভরপুর, গ্লুটেন ফ্রি এবং গাটের জন্য খুব ভালো। রুটি বা পরিজে ব্যবহার করতেই পারেন। মেথি শাক। মেথি শাকে আছে সলিউবল ফাইবার, যা ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। এটা হজম ভালো রাখে আর গাটকে সুস্থ রাখে। হিং। হিং গ্যাস, পেট ফাঁপা কমাতে অদ্বিতীয়। এক চিমটে হিং আপনার হজম অনেকটাই সহজ করে দিতে পারে। আপনার গাট ঠিক নেই, বুঝবেন কিভাবে? এই লক্ষণগুলো খেয়াল করুন। বারবার পেট ফোলা, হজমের সমস্যা, সবসময় ক্লান্ত লাগা, স্কিনের সমস্যা আর ঘন ঘন অসুস্থ হয়ে পড়া। তাহলে গাট হেলথ ঠিক করতে বড় কিছু করার খুব একটা দরকার নেই। শুধু এই সাধারণ ভারতীয় খাবারগুলো আপনার ডায়েটে যোগ করে দিন। একটা সুস্থ গাট মানে ভালো হজম, শক্তিশালী ইমিউনিটি, বেশি এনার্জি আর ভালো মুড। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সুস্থ জীবনের শুরু আপনার গাট থেকেই। তাহলে বন্ধুরা, আপনারা জেনে গেলেন গাট হেলথ কীভাবে ভালো রাখতে হয় এবং শুধু ওষুধ বিশুধ ছাড়াই ভালো রাখা যায়। শুধু আমাদের হেঁসেলে একটু নজর দিতে হবে, নজর দিতে হবে ভাঁড়ারে।
আমাদের হাতের কাছেই আসে সমস্ত জিনিস যেগুলো আমাদের গাটকে ভালো রাখতে অদ্বিতীয়।